আমি আছি মুসুতুনিয়া ন্যাশনাল পার্কে। আমার পিছনেই যে অসংখ্য হরিণ জাম্বিয়ার সবচাইতে আকর্ষণীয় যে এলাকা লিভিংস্টোন, সেটার ভিক্টোরিয়া হ্রদ আমি ইতিমধ্যেই দেখেছি। এ হচ্ছে আমার প্রাইভেট কার, যে গাড়িতে আমি আজ ঘুরতেছি। তো এইভাবে আমাকে লুসাকাতেও একটা প্রাইভেট কার নিয়েই আমাকে ঘুরতে হয়েছে। এখন এখানে ট্যুরিস্ট বাসের কোনো ব্যবস্থা নাই, তো এইভাবে প্রাইভেট কার নিয়েই মানুষ ঘুরে বেড়ায়। আর ভ্রমণ করা অনেক কষ্টকর একটি ব্যাপার। আর আমি যেহেতু একা ঘুরি, সেই জন্যে আমার আসলে আমি জানি না কখন কি হবে। তখন অনেক রোমাঞ্চকর ভ্রমণ, তখন টিভিতে ডিসকভারিতে যেই ভ্রমণগুলো দেখানো হয় সেগুলো মূলত শুটিং করা। তারা জানে যে এখন কি হবে। আমি কিন্তু একা, সম্পূর্ণ একা আমি ট্রাভেলিং করি সারা পৃথিবী। 190টি দেশ দেখা শেষ হয়েছে। জাম্বিয়া ভ্রমণের মাধ্যমে আমার 191টি দেশ। বাংলাদেশি পাসপোর্টে আমি এই সারা পৃথিবী ঘুরিয়েছি। দ্বিতীয় বাংলাদেশের কোনো মানুষ এইভাবে আর ঘুরে বেড়ায়নি, সেটা আমার জানা নাই। বাংলাদেশি পাসপোর্টে 100 দেশ ভ্রমণ করাই অনেক কঠিন ব্যাপার। তার কারণ ইউরোপ ছাড়া বাকি পৃথিবীর যেখানেই যাবেন প্রত্যেকটি দেশের আলাদা আলাদা ভিসা নিতে হয়। 1978 সালে আমার ভ্রমণ জীবন ভারতের কলকাতা হয়ে দার্জিলিংয়ের মাধ্যমে শুরু হয়। এরপর কন্টিনিউ আমি ভ্রমণ করতেছি, কিন্তু এখনও প্রায় 276টি দেশ পৃথিবীতে আছে। আমার 191টি দেশ ভ্রমণ হলো। এরপর আমি মাদাগাস্কার এবং ইথিওপিয়া যাব। তো ভ্রমণ যদি সহজ হতো বা ভিসা পাওয়া খুব সহজ হতো, তাহলে আরও 20 বছর আগে সারা পৃথিবী আমার ঘোরা শেষ হতো। পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রত্যেকটা স্টেট আমি ঘুরে ফেলতাম। তার কারণ বেশিরভাগ দেশের বেশিরভাগ জায়গা আমি পরিভ্রমণ করেছি। তো আমার ভিডিওগুলো করা হচ্ছে সেই সমস্ত মানুষের জন্যে, কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষেরই ভ্রমণ করার শখ। অনেকের শারীরিক সামর্থ্য নাই, অনেকের আর্থিক সচ্ছলতা নাই, এগুলো কারণে ভ্রমণ করতে পারে না। আর ভিসার জটিলতা তো আছেই, বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্যে পাসপোর্টে ভিসা পাওয়া খুব কঠিন ব্যাপার। আর অনারেবল যে দেশগুলোর ভিসা আছে সেগুলো দেশে আসলে অনারেবল গেলে নানা ঝামেলায় পড়তে হয়। আমিও এই ধরনের ঝামেলায় অনেকবার পড়েছি, দেখা যাচ্ছে আমাকে ওই দেশ থেকে ফিরতি আসতে হয়েছে। তো ভিসা নিয়ে যাওয়াই সবচেয়ে বেটার।